ওয়েলকাম টু মিয়াজি ফিলসফি চ্যানেলের পক্ষ থেকে সবাইকে হাই হ্যালো। আমি বাহারাইন থেকে বলছি মোহাম্মদ ইয়াসিন মিয়াজি। সবাইকে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি টপিক তৈরি করছি। এই স্মার্ট পার্সোনালিটি তৈরি করার জন্য মানুষ আবার নতুন করে আপনাকে চিনবে আপনার স্মার্ট পার্সোনালিটির মাধ্যমে। আসেন কি সে সমস্ত কৌশলগুলো আজকে আমরা এক এক করে আলোচনা করি। ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, আশা করি স্কিপ করবেন না, সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। যখন আপনি কারোর সাথে কথা বলবেন, চোখে চোখ রেখে কথা বলবেন এবং কনফিডেন্সলি কথা বলবেন, লো লেভেলে কোনো কথা বলবেন না। অন্যজনে আপনাকে স্মার্ট মনে করবে এবং আপনাকে আত্মবিশ্বাস সম্পূর্ণ লোক মনে করবে এবং স্মার্ট মনে করবেন। আপনার সাধ্য অনুযায়ী আপনি পোশাক পরেন, সমস্যা নাই, তবে রুচিশীল পোশাক পরবেন সবসময়। শালীন এবং রুচিশীল পোশাক পরবেন, তার মধ্যে মানুষের পার্সোনালিটি অনেকটা গ্রো করে। যে কোনো জায়গায় যখন মানুষের সাথে আপনার দেখা হবে, যে কোনো জায়গায় মানুষের সাথে মিষ্টি হাসি দিয়ে কথা বলবেন। আপনি কাউকে টাকা দিয়ে খুশি করতে পারবেন না, অনেক কিছু দিয়ে খুশি করতে পারবেন না, কিন্তু তাকে একটা আন্তরিক একটা হাসি দিয়ে তাকে আপনি অনেক খুশি করতে পারবেন। তাই চেষ্টা করবেন সবসময় মানুষের সাথে আন্তরিকভাবে হাসি দিয়ে কথা বলার জন্য। স্মার্ট পার্সোনালিটি আপনার তৈরি হবে। কোথাও আলোচনার মধ্যে যেটা আপনি জানবেন না সেটা আপনি স্বীকার করবেন। ওই স্বীকার করার মাধ্যমে এবং আপনার কখনো ভুল হলে ভুলকে স্বীকার করার মাধ্যমে একজন মানুষের আপনার সততা পরিচয় হয় এবং স্মার্ট পার্সোনালিটি পরিচয় হয়। যে কোনো জায়গায় নিজের জ্ঞানের পরিমাপ কখনো মানুষের কাছে তুলে ধরবেন না। আপনার পার্সোনালিটি, আপনার আচার আচরণ, কথাবার্তার মাধ্যমে আপনার পার্সোনালিটি, আপনার জ্ঞান, আপনার পারিবারিক, আপনার ব্যক্তিত্ব সব কিছু ফুটে উঠবে। আপনি আপনি এই, আপনি সেই, আপনার মাস্টার ডিগ্রি ফার্স্ট, আপনার অনেক কোটি কোটি টাকার আছে, মানে সব কিছু মিলিয়ে আপনার কোনো জ্ঞান, আপনার অর্থ সম্পদ, কোনো বিষয় কখনো মানুষের কাছে আপনার প্রকাশ করতে যাবেন না। যখন আপনার পার্সোনালিটি গ্রোথ হবে, তখন মানুষই আপনার সব কিছু জানতে পারবে, তখন আপনাকে মানুষ মূল্যায়ন করবে। স্মার্ট পার্সোনালিটি লোক সবসময় সব পরিবেশে সে নিজেকে মানিয়ে নিতে পারে। যে কোনো পরিবেশে, সেটা আপনার কর্মজীবনে হোক, পারিবারিক জীবনে হোক, সামাজিক জীবনে হোক, রাজনৈতিক জীবনে হোক, যেখানে আপনি যাবেন সেখানে আপনি নিজেকে মানিয়ে নেওয়ার চেষ্টা করবেন এবং হুটহাট করে কখনো রাগ করবেন না। এবং রাগ করাটা একটা বোকামির লক্ষণ। যখন আপনার একটা রাগের কারণ ঘটছে তখন আপনি চুপ করে থাকবেন, দেখবেন যে অল্প সময় তারও রাগ কমে যাবে, আপনারও রাগ কমে যাবে। যখন আপনি রাগ করে যখন ব্যবহার খারাপ করে কথা বলবেন, তখন দেখা যাচ্ছে আপনার পার্সোনালিটি নষ্ট হয়ে যাবে, পাশাপাশি আপনি সেখানে বোকা হিসেবে পরিচিত হবেন। আর সবচেয়ে ইম্পর্টেন্ট হলো সবসময় চেষ্টা করবেন কথা কম বলার জন্য। যখন আপনি বেশি কথা বলবেন তখন বেশি কথার মধ্যে ভুল ত্রুটি হয় এবং তার পার্সোনালিটি লেস হয়ে যায়। চেষ্টা করবেন সবসময় কথা কম বলার জন্য, যাতে স্মার্ট পার্সোনালিটির মানুষ সবসময় কথা কম বলে। নিয়মিত, সেটা টেলিভিশনে হোক বা মোবাইলের আপনার অনলাইনে হোক, আপনার সংবাদপত্র, প্রতিদিনের কিছু সংবাদপত্র, ইম্পর্টেন্ট কিছু সংবাদপত্র আছে, সেগুলো অন্তত 10 মিনিট, 20 মিনিট, আধা ঘন্টা সময় দিবেন সংবাদপত্র পড়ার জন্য। যখন আপনি সংবাদপত্রগুলো পড়বেন তখন আপনার দুনিয়াবি সকল বিষয়, পজিটিভ নেগেটিভ সব বিষয় আপনার ভিতরে একটা টুকটাক একটা ধারণা থাকবে। স্মার্ট পার্সোনালিটি তৈরি করার জন্য আরেকটা ইম্পর্টেন্ট বিষয় হলো আপনার চলাফেরা, আপনার কথাবার্তা, আপনার বসার স্টাইল, এগুলোর উপরে কিন্তু আপনার অনেক পার্সোনালিটি নির্ভর করবে। আপনার হেয়ার স্টাইল কাটিং করা, কোথাও গিয়ে কীভাবে বসছেন, অনেকে কী করে পাওয়ার উপর পাও রেখে, সেখানে অনেক মুরব্বী আছে বা অনেক মানুষ আছে পাওয়ার উপর পাও রেখে একদম সেরকম মানে ডাঁড়ে পাড়ে মানে সে বেড়া হয়ে বসলো। এগুলোও কিন্তু আমার পার্সোনালিটিকে আপনার অনেক ক্ষতিগ্রস্ত করে। এই আপনি কোথাও কথা বলতেছেন এবং কোথাও বসছেন আপনার বা হাঁটতেছেন, এটার উপরে কিন্তু অনেক পার্সোনালিটি নির্ভর করে। এবং চেষ্টা করবেন পুরুষ মানুষ যদি হয়ে থাকেন তাহলে আপনার সবসময় মাথা উঁচু করে হাঁটার জন্য, একদম ঘাড়কে আপনার আপনার বডিকে স্ট্রং করে, আপনার ঘাড় সোজা করে এবং আপনার মাথা উঁচু করে সবসময় চলার চেষ্টা করবেন। তাহলে দেখবেন অনেক স্মার্টলির একটা আপনার পরিচয় পাবেন এবং এটা মানুষ পছন্দ করে। যখন আপনি ঘাড় গুজা করে আঁকা বাঁকা করে বসলেন বা আঁকা বাঁকা করে নিজেকে হাঁটলেন, চলাফেরার মধ্যে আপনার অগুচালু, তাহলে আপনার এখানে পার্সোনালিটি লেস হয়ে যাবে। সাদা কালারটা অনেক স্মার্ট একটা পোশাক এবং দেখেন আপনার অনেক ডক্টররা কিন্তু আপনার হোয়াইট কালারের পোশাকটা বেশি পছন্দ করে। ওরা ওদের নার্স থেকে শুরু করে বড় বড় ডক্টর, ইঞ্জিনিয়ার যারা আছে, ওরা আপনার সাদা কালার যে পোশাকটা আছে ওই পোশাকটা বেশি পছন্দ করে। তা আপনি সবসময় সাদা পোশাক পরবেন, আমি আপনাকে এটা বলছি না। মানে আপনার রুচি যেটা আপনার কুলায়, সেটা আপনার কালো হইতেও পারে, আপনার সাদা হইতেও পারে, মানে অন্তত স্মার্ট পোশাক। অনেকে আছে না আপনার মানে আনস্মার্ট কিছু পোশাক আছে, এগুলো পরবেন না। স্মার্ট কিছু পোশাক আশাক আছে আপনার যেটা রুচিসম্মত, এটা দেখলে মানুষকে ভদ্রলোক মনে হবে, আপনাকে ভদ্রলোকও মনে করলো, পাশাপাশি আপনি একজন সমাজে আপনার আপনার
স্মার্ট পার্সোনালিটিও আপনার বেড়ে গেল। এবং কপি করা বন্ধ করবেন। এই দুনিয়াতে, এই মিডিয়ার দুনিয়াতে, আপনার এই আধুনিক যুগে মানুষ মানুষকে কপি করে। আপনার মান্নাকে কেউ কপি করতেছে, কেউ শাহরুখ খানকে কেউ কপি করতেছে, কেউ ডিপজলকে কপি করতেছে, মানে এনিহাও, মানে এক একটা মানুষকে, এক মাওলানা সাহেবকে আরেক মাওলানা কপি করতেছে বা অন্যজনে কপি করতেছে, মানুষ মানুষকে কপি করতেছে। আপনি মানুষকে কপি করবেন কেন? আপনার পার্সোনালিটি বাড়ানোর জন্য আপনি নিজে কিছু আবিষ্কার করেন, নিজের মেধা দিয়ে নিজে কিছু আবিষ্কার করেন। অন্যকে কপি করে নিজের পার্সোনালিটি কখনো বাড়ানো যায় না, সেটা সাময়িকভাবে এটা কপিবাজ হয়ে যায়। নিজের দুর্বলতা কখনোই কারো কাছে বলতে যাবেন না। নিজের যদি দুর্বলতা থেকে থাকে, তাহলে নিজের দুর্বলতাকে নিজে কিভাবে পরিষ্কার করবেন, নিজের দুর্বলতাকে কিভাবে নিজে এটাকে স্বচ্ছ করবেন, কিভাবে এটাকে আপডেট করবেন, নিজেরটা নিজে চেষ্টা করেন। তো সুতরাং যারা স্মার্ট লোক, যারা পার্সোনালিটি মেনটেন করে, তারা কখনো নিজের দুর্বলতা কখনো অন্যের কাছে প্রকাশ করে না। আগে নিজেকে ভালোবাসেন, তাহলে যখন আপনি একে ভালোবাসবেন তখন আপনি নিজেকে নিজে কেয়ার করতে শিখবেন, নিজের প্রতি নিজে খেয়াল রাখতে শিখবেন, নিজে ভালো মন্দ খেতে শিখবেন, এবং আপনার স্বাস্থ্যসম্মত খাবার খেতে আপনার নিজেকে পছন্দ করবেন, নিজের পার্সোনালিটি বাড়ানোর জন্য নিজে চেষ্টা করবেন, এবং নিজেকে সুস্থ রাখার জন্য পাশাপাশি আপনার বডি ফিটনেস ঠিক রাখার জন্য, পার্সোনালিটি বাড়ানোর জন্য, এবং অল টাইম এক্সারসাইজ করবেন। এক্সারসাইজ করার জন্য মানুষ কখনো জিমে যেতে হবে না। আপনি যেখানে বসবাস করেন সেখানে খোলা আকাশের নিচে, যেখানে সেটা মাঠ হতে পারে, রাস্তা হতে পারে, সেখানে গিয়ে আপনি সকালবেলা 20টা বুক ডাউন দেন, একটু দূরাদূরি করেন, শরীর ফিট রাখেন, স্ট্রং রাখেন, তাহলে দেখবেন যে আপনার পার্সোনালিটি আরও বেড়ে যাবে। এবং আপনি আপনার ফ্যামিলির প্রতি কতটুকু আপনার দায়িত্বশীল, সেটার উপরও কিন্তু পার্সোনালিটি নির্ভর করে। আপনার বাচ্চাদের উপরে, আপনার বাবা মার উপরে, আপনার ওয়াইফের উপরে, ওদের উপরে আপনি কতটুকু দায়িত্বশীল, দায়িত্ববান, এটার উপরে কিন্তু আপনার পার্সোনালিটি নির্ভর করবে। সুতরাং আপনার সমস্ত কিছুর ঊর্ধ্বে আপনার ফ্যামিলিকে আপনার সবসময় মাথা রাখবেন, এদেরকে সময় দেওয়ার জন্য এবং এদেরকে ভালোবাসার জন্য, এদেরকে এদেরকে ঠিক রাখার জন্য। যখন এদেরকে ঠিক রাখবেন তখন দেখবেন যে আপনার দুনিয়াবি সব কিছু ঠিক। যখন আপনার ফ্যামিলি ঠিক থাকবে তখন দুনিয়াবি আপনার সব কিছু ঠিক থাকবে। তাহলে আপনার পার্সোনালিটির, স্মার্ট পার্সোনালিটির জন্য আপনার ফ্যামিলিকেও আপনাকে ঠিক রাখতে হবে। যখন আপনি আপনার ফ্যামিলিকে ঠিক রাখবেন এবং যখন আপনার নিজের পার্সোনালিটি যখন আপনি বৃদ্ধি করবেন, তাহলে দেখবেন যে পুরো দুনিয়ার মানুষ আপনাকে চিনতে পারবে এবং আপনার পুরো দুনিয়ায় আপনাকে সম্মান করবে, ইজ্জত করবে। এবং নিজের উপরে নিজের 100% কনফিডেন্স রাখবেন, বিশ্বাস রাখবেন, বিশ্বাস রেখে নিজের লক্ষ্যে ফোকাস দিবেন, তাহলে ইনশাআল্লাহ আপনার জীবনে পার্সোনালিটি বাড়বে এবং সম্মানও বাড়বে এবং আপনার অর্থ বাড়বে, এবং যে কাজে ফোকাস দিবেন সে কাজে আপনার সাকসেস হবেন। আশা করি আজকে যে সমস্ত কৌশলগুলো পার্সোনালিটি, স্মার্ট পার্সোনালিটি বৃদ্ধি করার জন্য যে বিষয়গুলো আলোচনা করছি, আশা করি আপনারা এই বিষয়গুলো আপনাদের জীবন চলার জীবনে এগুলো প্র্যাকটিস করবেন। আশা করি আপনাদের এগুলো অনেক কাজে আসবে এবং নিজেকে নতুন করে আবিষ্কার করা আপনাদের পক্ষে সম্ভব হবে এবং নতুন করে আপনাদেরকে মানুষের চিনতে আবার সুবিধা হবে। আজকের মতো ভিডিওটি এখানে শেষ করলাম। ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট করতে ভুলবেন না, এবং অবশ্যই মিয়াজি ফিলোসফি চ্যানেলকে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন, এবং দিনের আগে সাবস্ক্রাইব করছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আবার অন্য একদিন আরেকটি ভিডিওতে আবার দেখা হবে, কথা হবে। ততক্ষণ পর্যন্ত ভিতর থেকে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, মোটিভেট থাকবেন, পজিটিভ থাকবেন এবং এতিম অসহায় মানুষের পাশে দাঁড়াবেন। আবারও মিয়াজি ফিলোসফি চ্যানেলের পক্ষ থেকে সবাইকে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।